আজকের ভিডিওটা একটু অন্যরকম, তাই নাম দিলাম অনুভূতি। এক মায়ের তার ছেলের প্রতি, এক প্রতিবেশী তার প্রতিবেশীর প্রতি, আর এক বোনের তার দাদার প্রতি। বাড়িতে আমার মায়ের ছাদ বাগান তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো। তার আগে বলি, এই গরমের ছুটিতে আমি আর মা মিলে যখন এই নেটটা লাগিয়েছিলাম, তখন তোমরা অনেকেই বলেছিলে যে দাদা এটা কাজ করবে না বা ঝড়ে ছিঁড়ে যাবে। তবে এই দেখো, এত মাসেও কিচ্ছু হয়নি। আর কারণটা আমার মা নিজেই। আমি কলকাতা ফিরে আসার পরে আমার মা আর বাবা মিলে এই নেটটার চারপাশে বাঁশ দিয়ে একটা ফ্রেমের মতো করে দিয়েছে। আর এই পুরো কাজটা কিন্তু ওরা নিজে করেছে। তাতে পুরো ব্যাপারটা স্ট্রং হয়ে গেল, তার জন্যই এটা কোনো ঝড় বৃষ্টিতে ছিঁড়ে যায়নি। আর হ্যাঁ, খুব রোদে এটা একটু হলেও কাজ করে। পুজোর ছুটি শেষ, এবার কলকাতা ফিরবো। ঠিক তার আগেই মা বলে যে যা, বাগান থেকে ফলগুলো ছিঁড়ে নে, আর তোর পাশে ফ্ল্যাটের কাকিমার জন্য নিয়ে যা। নিজের গাছের ফল পাঠানোর মধ্যে যে একটা তৃপ্তি আছে, সেটা তোমরা যারা বাগান করো তারা নিশ্চয়ই বুঝবে। এই ফলগুলো তখন আর শুধু ফল থাকে না, তখন এরা হয়ে যায় একটা অনুভূতি। কলকাতা ফিরে মায়ের পাঠানো ফলগুলো দিলাম কাকিমাকে। আমি যেদিন কলকাতা পৌঁছেছিলাম সেই দিনটা ছিল ভাইফোঁটা। সবে আমি, কাকু আর কাকিমা চায়ের আড্ডাতে বসেছি, তখন রূপা, যে কাকিমাকে কাজে হেল্প করে, সে আমাকে বলে, দাদা জামাটা পাল্টে এসো। জামা পাল্টে এসে দেখি ও পুরো ভাইফোঁটার আয়োজন করেছে। বাড়ি থেকে দূরে আমরা যারা একা থাকি, সেখানেও এত ভালোবাসা পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ জানাই ঈশ্বরকে, আর অবশ্যই ধন্যবাদ জানাই তোমাদেরকে। তার জন্যই এই ভিডিওটির নাম দিলাম অনুভূতি। নামটি তোমাদের কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে।